একপাশে নেইমার, ভিনিসিয়াস জুনিয়রদের ব্রাজিল, অন্য পাশে আর্লিং হল্যান্ডের নরওয়ে। বিশ্বকাপের রাউন্ড অফ 16 লড়াইয়ে যেখানে ম্যাচের প্রথমার্ধেই পেনাল্টি থেকে গোল করার সহজ সুযোগ হাতছাড়া করে ব্রুনো গুইমারেস, তবে বিরতি থেকে ফিরে আক্রমণের ধার বাড়ায় দুই দল। সেখান থেকে শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য গেল কার দিকে, বল পায়ে ছড়ি ঘোরালই বা কারা, এসব কিছুর বিস্তারিত রিপোর্ট। জমে উঠেছে 2026 ফিফা বিশ্বকাপের লড়াই, যেখানে রাউন্ড অফ 16 দ্বৈরথে মুখোমুখি হয় ব্রাজিল ও নরওয়ে। আক্রমণ ও পাল্টা আক্রমণে যেখানে ম্যাচের শুরু থেকেই চলতে থাকে শ্বাসরুদ্ধকর প্রতিদ্বন্দ্বিতা। ফলস্বরূপ ম্যাচের মাত্র 3 মিনিটেই মার্টিন ওডেগার্ডের ক্রস থেকে বল পেয়ে গোল করে বসেন প্যাট্রিক বার্গ। তবে সাইড লাইনে থাকা রেফারি এ সময় অফসাইডের পতাকা ওঠালে জানে পানি ফেরে ব্রাজিলিয়ানদের। আর 7 মিনিট পর ম্যাচের 10 মিনিটে ঘটে বিপত্তি। এ সময় ছোট ছোট পাসে মাঝমাঠে খেলা নিয়ন্ত্রণ করার চেষ্টা চালায় নরওয়ের ফুটবলাররা। এরই অংশ হিসেবে মার্টিন ওডেগার্ডের কাছ থেকে বল পেয়ে আক্রমণে ওঠার চেষ্টা চালায় অ্যান্টোনিও নুসা। তবে নুসাকে ফাউল করে মাঝমাঠে তার থেকে এ সময় বল কেড়ে নেন ব্রাজিলিয়ান রাইট উইঙ্গার রায়ান। তবে এ সময় নরওয়ের সাথে ঘটা এই ফাউলকে আমলেই নেননি মরক্কোয় জন্ম নেওয়া আমেরিকান রেফারি ইসমাইল এলফাত। আর রায়ানের কেড়ে নেওয়া বল থেকে এ সময় আক্রমণ পরিচালনা করে ব্রাজিল। তবে ডিফেন্ডার ক্রিস্টোফার আজেরের কারণে যাত্রায় রক্ষা পায় নরওয়ে, কেননা ডি বক্সের ভিতরে ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ম্যাথিউস কুনহাকে ফেলে দিয়ে দলকে বিপদমুক্ত করেন আজের। আর তার এই ফাউলে পেনাল্টির আবেদন জানায় ব্রাজিলিয়ান ফুটবলাররা। এ সময় শুরুতে রেফারি তাতে সায় না জানালেও ভিআরে পেনাল্টি পায় সেলেসাওরা। তবে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ব্রুনো গুইমারেস, যার ফলে একরাশ হতাশায় নিমজ্জিত হয় মাঠে উপস্থিত ব্রাজিলিয়ান সমর্থকরা। এরপর ম্যাচের 31তম মিনিটে বাঁ প্রান্ত থেকে আক্রমণ পরিচালনা করে গোলমুখে সজোরে এক শট নেন গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। তবে তার সেই শট ফিরিয়ে দেন নরওয়ের গোলরক্ষক ওরজান নাইল্যান্ড। 10 মিনিট পর ভিনিসিয়াস জুনিয়রের দারুণ এক শট ঠেকিয়ে দেন নরওয়ের এই গোলরক্ষক। এরপর প্রথমার্ধের বাকি সময়ে দুই দলই একাধিক আক্রমণ চালালেও গোলের দেখা পায় না কেউই। ফলে গোল শূন্য সমতায় বিরতিতে যায় ব্রাজিল ও নরওয়ে। আর বিরতি থেকে ফিরে আক্রমণের ধার বাড়ায় দু দলই। আর গোল দিতে মরিয়া ব্রাজিলিয়ান কোচ আনচেলোত্তি ম্যাচের 58তম মিনিটে ম্যাথিউস কুনহাকে উঠে মাঠে নামান এনরিককে। আর মাঠে নেমেই দারুণ এক সম্ভাবনাময়ী আক্রমণ পরিচালনা চালায় তরুণ এই ফুটবলার। তবে গোলরক্ষক নাইল্যান্ডের দারুণ ক্ষিপ্রতায় এ দফায় গোল বঞ্চিত হয় সেলেসাওরা। 8 মিনিট পর গ্যাব্রিয়েল মার্টিনেল্লিকে উঠিয়ে নেইমার জুনিয়রকে মাঠে নামায় কোচ। তবে স্রোতের বিপরীতে গিয়ে ম্যাচের 79 মিনিটে দারুণ এক গোল করে নরওয়েকে ম্যাচে এগিয়ে নেন তারকা স্ট্রাইকার আর্লিং হ্যাল্যান্ড। এ সময় স্ট্রাইকার আন্ড্রেয়াস শেলদারুপের দারুণ ক্রসে হেডারে গোল করে নরওয়েজিয়ান সমর্থকদের উল্লাসে মাতান হ্যাল্যান্ড। 7 মিনিট পর এনরিকের আরো একটি দারুণ শট রুখে দেন গোলরক্ষক নাইল্যান্ড। আর নির্ধারিত সময়ের শেষ মিনিটে দারুণ এক গোল করে নরওয়ের জয় নিশ্চিত করে হ্যাল্যান্ড। এ দফায় আবারও তাকে অ্যাসিস্ট করেন শেলদারুপ। আর ম্যাচের যোগ করার সময় পেনাল্টি থেকে গোল করে ব্রাজিলের পক্ষে ব্যবধান কমান নেইমার জুনিয়র। তবে 2-1 গোলের জয় নিয়ে এদিন প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় স্টল সেলবাকেনের শিষ্যরা। অন্যদিকে রাউন্ড অফ 16 বাদ পড়ে টানা 2 যুগ ধরে চলমান মিশন হেক্সা জয়ের স্বপ্ন অধরাই রয়ে গেল সেলেসাও সমর্থকদের।